কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা ভালোবাসায় শেষ বিদায় জানানো হলো ভাষা সংগ্রামী রবীন্দ্র বিশেষজ্ঞ আহমদ রফিককে। তার প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে বিশিষ্টজনেরা বলেন, আমৃত্যু দেশ আর মানুষের কল্যাণে ব্রতী থেকেছেন আহমদ রফিক। বারডেমের শিক্ষার্থীদের গবেষণার জন্য দেহদান করে গেছেন চিকিৎসা শাস্ত্রের ছাত্র ডাক্তার আহমদ রফিক। 1952 সালের ভাষা আন্দোলন থেকে শুরু করে বাংলাদেশের গণতান্ত্রিক সংগ্রামে আহমদ রফিকের ছিল অনন্য ভূমিকা। দেশ ও মানুষের কল্যাণ কামনায় ব্রতী ছিলেন তিনি। 1929 সালের 12 সেপ্টেম্বর ব্রাহ্মণবাড়িয়ার শাহবাজপুরে জন্ম নেন এই অনন্য বাঙালি। 50-এর দশকের অগ্নিঝরার সময়ে বুক চিতিয়ে দাঁড়িয়েছিলেন বাংলা ভাষার অধিকার নিশ্চিতে। চিকিৎসা শাস্ত্রে ডিগ্রি নিয়ে আমৃত্যু নিয়োজিত ছিলেন লেখালেখি আর রবীন্দ্র চর্চায়। 1958 সালে প্রকাশিত হয় তার প্রথম লেখা শিল্প সংস্কৃতি জীবন। সাহিত্যে অসামান্য অবদানের জন্য পেয়েছেন 21 পদক, বাংলা একাডেমি পুরস্কার এবং রবীন্দ্র সাহিত্য পুরস্কার সহ বহু সম্মাননা। উনি আমাদের জাতীয় জীবনে একজন ধ্রুব তারার মতনই বিচরণ করেছিলেন, যে ধ্রুব তারাকে অনুসরণ করে আমরা চলতে পারি। আহমদ রফিককে আমরা ভাষা সংগ্রামী বলি। তিনি নিজেও এই পরিচয়টাকে ধারণ করতেন, গৌরবান্বিত বোধ করতেন যে তিনি ভাষা আন্দোলনে ছিলেন। 96 বছর বয়সে বৃহস্পতিবার রাতে মৃত্যু হয় তার। জনগণের একটা মনোভাব, তার মানসিকতা, তার সাথে সম্পৃক্ততা, সেটাই প্রমাণ করে যে তিনি জনগণের একজন ছিলেন। 200 গ্রন্থের তিনি প্রণেতা এবং তিনি আজীবন রবীন্দ্র চর্চা করেছেন। আমাদের দেশের সমস্ত তরুণ থেকে শুরু করে জ্যেষ্ঠ কবি সাহিত্যিকদের উপরে তিনি আলোচনা করেছেন। জীবদ্দশায় যে শহীদ মিনারে অসংখ্যবার দাঁড়িয়েছেন বিভিন্ন দাবিতে, শনিবার সেখানেই নাগরিক শ্রদ্ধায় শেষ বিদায় জানানো হয় তাকে। একটা ইতিহাসের বিদায় হয়েছে আমাদের জাতীয় জীবনে, এটা অপূরণীয় ক্ষতি। তার ঐতিহাসিক অবদানকে আমরা স্বীকৃতি দেই এবং তার কর্মের মধ্য দিয়ে তিনি জীবিত থাকবেন। যেভাবে তিনি মানুষের মুক্তির সংগ্রামে অন্যের প্রতি বিবেচনার জায়গা থেকে এবং সামগ্রিক মুক্তির মধ্যে নিজেকে দেখার মধ্য দিয়ে তার জীবনকে সম্পন্ন করেছেন, সেটা একটা পরবর্তী প্রজন্মের জন্য দৃষ্টান্ত। যারা গণতন্ত্র, প্রগতিশীলতা এবং মানুষের অধিকার আদায়ের সংগ্রামকে অব্যাহত রেখে এগিয়ে যাচ্ছেন, ওই ধারাকে এগিয়ে নেওয়ার মধ্য দিয়ে তার প্রয়াণে যে ক্ষতি হলো সেটা আমরা পুষিয়ে নিতে পারবো বলে আমি মনে করি। আমৃত্যু মানুষের পক্ষে দাঁড়ানো আহমদ রফিক তার মরদেহ দান করে গেছেন চিকিৎসা শাস্ত্রের গবেষণার জন্য। শ্রদ্ধা জানাচ্ছেন সুলতানা স্বর্ণা, টিভিসি নিউজ, ঢাকা।